রাজশাহীতে শান্তিপূর্ণভাবে বিএনপির বিভাগীয় সমাবেশ ও শোভাযাত্রা। বিএনপি ১৬ বছর পর রাজশাহীতে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও শোভাযাত্রা পালন করেছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় নগরীর আলুপট্টি মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির এই নেতা বলেন, জনগণ যেদিন নিজের পছন্দের মানুষকে ভোট দিতে পারবে, সেদিনই বুঝব দেশে গণতন্ত্র ফিরেছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলকে সমালোচিত করে এমন কোনো কাজ করা যাবে না। এমন কাজ যদি কেউ করে, তারেক রহমান বলেছেন তাকে ধরে পুলিশে দিতে হবে। আওয়ামী লীগের সমালোচনা করে দুদু বলেন, বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দুর্নীতি করে দেশকে নিঃশেষ করে দিয়ে গেছে। আওয়ামী লীগ এখন এতিমদের দল, কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ। পরিচালনায় দায়িত্বে ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত।